প্রথম আপনি আপনার জীবন নষ্ট করলেন, পরবর্তী আরেকজন দিয়ে আবার জীবন নষ্ট করাইলেন, প্রথম দ্বিতীয় তৃতীয়বার যখন আপনি যার সাথে বিবাহ শাদী হয়তো করবেন, তখন ওই ছেলেটার আপনি ঠকাইলেন না, আপনার জীবন তো শেষই করে ফেলাইলো দুইজনে। তাহলে 3 নাম্বার জন তো কিছুই পাইলো না। তাহলে আপনি ঠকাবার আর জন্য আল্লাহর কাছে আপনি দায়বদ্ধ থাকবেন না? আপনি তো তার কাছে কিছু বলবেন না, বলবেন যে আমি ভালো আছি, কোনো ছেলের হাত ধরে আমি স্পর্শ করি নাই, বলবেন না? যদি এটা না বলেন তাহলে তো আপনি রাখবো না, রাখবো। না না না। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, রোদের ভিতরে দাঁড়ায় ভিডিওটা করতে বাধ্য হলাম, কারণ আপাই অনেক দূর থেকে এসেছে। যদি সাক্ষাৎকার নাও নি, হয়তো মনে করবে যে হুজুর মানুষ হয়তো অহংকার করতেছে। এজন্য বাধ্য হয়ে রোদের ভিতরে দাঁড়াইয়া আশেপাশে কেমন জানি পরিবেশ, তারপর বাধ্য হয়ে ভিডিও শুট করতে আসি। তার কথাগুলো একটু নেওয়ার জন্য, আর ধৈর্য কথাগুলো আপনারা একটু শুনবেন। আপনার নাম কি? জি মিম। জি মিম। মিম। জি। মিম, আপনি কোনখান থেকে এসেছেন এখানে? আমি আসছি ঢাকা চৌরাস্তা থেকে। ঢাকা চৌরাস্তা থেকে? গাজীপুর গেছে। গাজীপুর। কি জন্য আসছেন আপনি? আসছিলাম আপনার সাথে কিছু কথা শেয়ার করবো তার জন্য। একটু জোরে বললে ভালো হয়, কারণ অডিয়েন্স যারা আছে তারা আপনার কথাটা শুনবে। শোনার জন্য এখন হয়তো ভিডিওগুলো অনেকে প্লে করে দেখতে আছেন, যে আপনার কথাগুলো শোনার জন্য আপনি কি বলতে চান। আসলে মূলত আপনার জীবনটা কেন তেজপাতা হয়েছে এটাই তো দর্শকের সাথে বলতে চান। জীবনটা তেনা তেনা করে দিছে 2-3টা পোলাপানে, যেটা আমাকে আগে বলছেন। আসলে এটা একটু ক্লিয়ার ভাবে বলেন যে আপনার জীবনটা কেন কি হয়েছে, এখন কি করতে চান, কেন আসছেন, এটা একটু আমাদের জানাইবেন। প্লাস দর্শক শ্রোতা আপনার কথাগুলো একটু জানতে চায়, বিষয়টা একটু ক্লিয়ার ভাবে বলবেন। আসলে আপনার জীবনে কি ঘটছে বা কি জন্য আপনি ইন্টারভিউ দিতে আসছেন, আর কতগুলো ছেলে এই পর্যন্ত আপনার জীবন নষ্ট করছে সেটা একটু বলেন। আমি মনে করেন যখন স্কুল লাইফ ছিল আমার, তখন মনে করেন আমি মানে প্রথম প্রেম যার সাথে করছিলাম, সে আমারই ফ্রেন্ডের সাথে রিলেশন করে চলে গেছে আমাকে রেখা। তো দ্বিতীয়টা সেও আপনার জীবন নষ্ট করছে? জি জি জি। জি। জীবন নষ্ট কি এটা বাঙ্গাইয়ে বলতে হবে না, আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা জানাবার জন্য, সতর্ক করার জন্য, সাবধান করার জন্য, যারা অডিয়েন্স আছে দেখতেছেন ভিডিও, অনেকে ছেলে মেয়ে স্কুলে পড়ে, খেয়াল রাখেন না। আসলে এই জীবনে যে অনেক কিছু ঘটে, খেয়াল না রাখলে তার বাস্তবতা আপনাদের মাঝে তুলে ধরার জন্য তার ইন্টারভিউটা আমরা নিতে বাধ্য হয়েছি। আচ্ছা, পরবর্তীতে পরের জন এখন আমার লাইফে আছে। তো বর্তমানে ওই একটু আমাকে কেয়ার কম করতেছে, অন্যদিকে দৌড়াইতেছে। সেও অন্যদিকে দৌড়াইতেছে। আপনি না বললেন 3 জন, তার আরেকজন কোথায় আবার? তিনজন, ওইটা আমি ধরবো না, কারণ ও আমার পিছনে দৌড়ায়। ও আপনার পিছনে দৌড়ায়। তার ভিতরে কয়জনে আপনার জীবন নষ্ট করছে? মানে একজন চলে গেছে তো কইরা অলরেডি, আরেকজন আছে। সেও জীবন নষ্ট করছে, মানে পুরোভাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার পিছনে আমি মাঝে দৌড়াচ্ছি কিন্তু। মাঝে 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 জি। জি, মাঝে মাঝে। হ্যাঁ জি। আচ্ছা, বিষয়টা হলো এমন, যে আপনার বয়স কত? যে আমার বয়স 18 রানি। রানিং 18 চলতেছে? জি। রানিং 18 চলতেছে, তাই আপনি বিয়ে শাদী করবেন না এখন? দেখি আমি যার সাথে রিলেশন করতেছি, যার পিছনে দৌড়াইতেছি, তাকে যদি আমি রাজি করাতে পারি তাহলে বিয়ে সাথে এখন করবো, চিন্তা ভাবনা আছে। তাকেই বিয়ে শাদী করবেন? হুম। আর তারা যদি না পান? না পেলে এটা কিছু করার নাই, এটা চলে যাক, সমস্যা নেই আমার। আচ্ছা, একটু বিষয় জানা দরকার যে আপনার লেখাপড়ার যোগ্যতা কতটুকু? আমি এসএসসি পরীক্ষা দিছি। এসএসসি পরীক্ষা দিচ্ছেন? আচ্ছা, রেজাল্ট বের হয় নাই? না, এখনো বের হয়নি। এখনো বের হয় নাই? আচ্ছা, আর একটা বিষয় হলো যে আপনি যেহেতু এসএসসি পরীক্ষা দিচ্ছেন, মোটামুটি শিক্ষাগত যোগ্যতা আপনার ভিতরে মোটামুটি আছে, মাশাল্লাহ। কিন্তু বিষয় হলো যে আপনার গার্জিয়ান থেকে আপনাকে বিবাহের জন্য কি কোনো কথা বলছে, বা আপনি এই বিষয়ে কথা বলছেন গার্জিয়ানের সাথে? হ্যাঁ, গার্জিয়ান অনেক চাপ দিতেছে বিয়ের জন্য। সো আমি এখন বিয়ে করতেছি না। আমার ইচ্ছা আছে যে আমি একটা কিছু করব। মানে আপনি যার সাথে এখন সম্পর্ক করতেছেন, সে যদি আপনাকে ফালাই রেখে চলে যায় এখন, তাহলে আপনি যার সাথে বিবাহ করবেন পরবর্তীতে, সেই হাজবেন্ড আপনি ঠকাইলেন না? এখন মানে ও যদি আমার বিবাহ না করে, তো আমার একটা কিছু করতে হবে। না না, আপনি এক কাজ করলেন, যে প্রথম আপনি আপনার জীবন নষ্ট করলেন, পরবর্তী আরেকজন দিয়ে আবার জীবন নষ্ট করাইলেন, প্রথম দ্বিতীয় তৃতীয়বার যখন আপনি যার সাথে বিবাহ শাদী হয়তো করবেন, তখন ওই ছেলেটার আপনি ঠকাইলেন না, আপনার জীবন তো শেষই করে ফেলাইলো দুইজনে। তাহলে 3 নাম্বার জন তো কিছুই পাইলো না। তাহলে আপনি ঠকাবার আর জন্য আল্লাহর কাছে আপনি দায়বদ্ধ থাকবেন না? আপনি তো তার কাছে কিছু বলবেন না, বলবেন যে আমি ভালো আছি, কোনো ছেলের হাত ধরে আমি স্পর্শ করি নাই, বলবেন না? যদি এটা না বলেন তাহলে তো আপনি রাখবো না, রাখবো। না না না, এটা কিভাবে, মানে ঠকানো হইলো কিভাবে? আমি তো মনে করেন
এখানে বিয়ে তো আর করি নাই, জাস্ট রিলেশন ছিল, সে ছেড়ে হ্যাঁ। চলে গেছে। তো এখন কি করব আমি, তো লুকানোর কিছু না। মানুষকে বিয়ে করলেই ঠকে। এই যে রিলেশন করছেন তার ভিতরে বিয়ে থেকে তো কমতি নেই কোনো দিকে। কিভাবে ঠিক আছে, তাহলে বিয়ের সাথে তো আর লাগলো না আপনার। কিভাবে রিলেশন করলে যদি বিয়ে শাদী না করতে হয়, তাহলে তো মানুষ সারা জীবন রিলেশনই করতো, বিয়ে শাদী করতো না। আপনার বেলা তো সেটাই পাইছি, কিভাবে আপনার কথাই তো পাইলাম সেটা। সেটা কিরকম? যে প্রথম অবস্থায় সেটা পাইলাম, দ্বিতীয় অবস্থায় সেটা পাইলাম, আর তৃতীয় অবস্থায় তো রানিং আছে, আল্লাহ জানে কি করে না করে। ঠিক আছে, এখন বর্তমানে আপনি কি করতে চান? এখন বর্তমানে আমি ওর পিছনে দৌড়াইতেছি, তার পাশে। আচ্ছা, আমাদের সাথে ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন কি আপনার? এই কথা বলার প্রয়োজন কি সেটা একটু জানতে চাই। ও যেন বুঝে যে ওরা আমি কতটুকু ভালোবাসি, ওই জন্য ভিডিওটা দেখে দেখে যেন বুঝে যে আমি ওর এতটুকু ভালোবাসি। আচ্ছা, ইসলামে কি ভালোবাসা জায়েজ আছে? হ্যাঁ, কেন জায়েজ না? ভালোবাসা কি অপবিত্র নাকি? ভালোবাসা তো পবিত্র। ও, ভালোবাসা দুই প্রকার, একটা হলো পবিত্র, একটা হলো অপবিত্র। হ্যাঁ। আপনি যে ভালোবাসা করেন সেটা হলো অপবিত্র। কিভাবে অপবিত্র? একজন ছেলে একজন মেয়েকে দেখা, কথা বলা, এটা হলো জেনার সমতুল্য, জানেন? তাই? জি, জেনা হয়, জেনার গুনাহ হয়। ও, আর ওই ভালোবাসা, ছেলে মেয়ে মা বাবাকে ভালোবাসে, মা বাবা ছেলে মেয়েকে ভালোবাসে, আল্লাহকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আল্লাহ বান্দাদেরকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, রাসূল বান্দাদের উম্মতদেরকে ভালোবাসে। এটা হলো ভালোবাসা। একজন আলেমকে একজন সাধারণ মানুষ বিনা স্বার্থে ভালোবাসে, আপনাকে আপনার মা বাবা ভালোবাসে, এটা হলো হালাল ভালোবাসা, বুঝছেন? আর আপনি যে ভালোবাসার কথা বলছেন, আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আপনার প্রেমিকারে নিয়ে ঘুরবেন, কথা বলবেন, মজা নেবেন, ঠিক আছে, সময় হলে সময় কাটাইবেন, ঠিক আছে, আরে এইটা তো আর হালাল ভালোবাসা হইলো না, এটা তো অবৈধ, অপবিত্র ভালোবাসা হয়ে গেল। আমি তো আর বলি নাই যে ওকে আমি ছেড়ে দিব, আমি তো ভালোবাসছি ওর পাওয়ার জন্য, তাই না? তো যে পাওয়ার জন্য হইলে অপবিত্র, না জন্য হইলে অপবিত্র, সেটা কেন আপনি বিবাহ করেন নাই। ভালোবাসা অপবিত্র হবে কেন? আমি তো তারে দৌড়াইতেছি বিয়ে করার জন্য, সে তো বিয়া ইসলামের শরীয়ত অনুযায়ী বিয়ে আপনার গার্জিয়ান আপনাকে দিবে, কোন ছেলের সাথে কথা বলাই জেনার গুনাহ হবে। তাহলে আপনি সেই জেনার গুনাহ করতেছেন এখন। আমি তারাতে কিছু বুঝি না, যতটুকু বুঝছি মানে আমি ভালোবাসা জিনিসটা। এলেম অর্জন করা প্রতি নরনারীর উপর ফরজ, আপনি একটু অর্জন করেন না এলেম? হ্যাঁ, কেন? মাথার ভিতরে কি কিছু নাই? থাকবে না কেন? এটা সব গোবর। মানে কি বলবো, ভালোবাসার প্রতি এতটুকুই অন্ধ হয়েছি যে আমি এসব বিষয়ে ভাবি নাই। এই অন্ধ ভালোবাসা থেকে বেরিয়ে আসতে হবে, বুঝতে পারছেন? জি। আপনি তো মুসলিম, হ্যাঁ। মুসলিমের কাজ হলো অন্ধ ভালোবাসা থেকে বেরিয়ে আসা। অন্ধ ভালোবাসা থেকে বেরিয়ে আসতে পারবেন? এটা আমার জন্য একটু কঠিন হয়ে যাবে, তারপর চেষ্টা করব। যদি অন্ধ ভালোবাসা থেকে বেরিয়ে আসতে পারেন, তাহলে সামনের দিনগুলো আপনার সুন্দর হতে পারে, আর আপনার হাজবেন্ড যে তাকে আপনার সুন্দর একটা জীবন উপহার দিতে পারবেন। আর যদি এই অন্ধ জীবনের ভিতরে পড়ে থাকেন, আপনার হাজবেন্ড যে হবে সে তো ধোঁকা খাবে, আপনার কাছ থেকে সে কিছুই পাবে না, পরবর্তীতে কিন্তু আপনার সংসারেও ঝামেলা হবে, বুঝছেন? বুঝতে পেরেছি। এমনকি সঠিক পথে চলবেন তো, হ্যাঁ, চলবো। না ওই যে অন্ধ ভালোবাসার দিকে দৌড়াবেন? না পার্কে যাইবেন, না না না, পার্কে যাবো না। রেস্টুরেন্টে ওই যে আপনার বন্ধুর সাথে ঘুরতে যাইবেন, আড্ডা মারবেন? না না, আর যাবো না। যাবেন না, না। ভালো পথে চলবেন। জি। সম্মানিত বন্ধুরা, দেখা যাবে সে কতটুকু ভালো হয়। সামনে হয়তো তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব, বা আপনাদের গার্জিয়ানের সাথে কথা বলা যাবে, হুম। ফোন নাম্বার দেওয়া যাবে। ফোন নাম্বার এখন তো আমার কাছে মুখস্থ নাই, অন্য সময় নেন, আমার সাথে আপনার তো কথা হবেই। আচ্ছা ঠিক আছে, আমরা পরবর্তীতে ফোন নাম্বারটা তার নিয়ে তার গার্জিয়ানের সাথে আমরা কথা বলি একটু, তার গার্জিয়ান আমাদেরকে কি বলে সেটা একটু জানার চেষ্টা করি। তার পরবর্তীতে তার ভিডিওর আপডেট আমরা সামনের দিনগুলোতে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে পূর্ণ হেদায়েত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।